চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে বন্ধুরা। আজকে হচ্ছে রবিবার, তো সকাল সকাল ভিডিওটা আরম্ভ করে দিলাম। তো সকাল নেই আজকে, খেতে টিফিন খেতে অন্যদিন সকাল আরও সকাল টিফিন হয়ে যায় 9:30-10টার মধ্যে, কখনো কখনো 8:30তেও হয়ে যায়। তো আজকে পুজোও হয়ে গেছে, তারপর সেই লক্ষ্মীর হাঁড়ি টাড়ি ছিল। পৌষ মাস পড়ছে, সেই নতুন ধান দিয়ে পুজো হয়। এই মাঠের যে পুজো হয় এই মাঘ মাসে যে লক্ষ্মী পুজো হয়, সেই হাঁড়িটা সমস্ত কিছু এই সাজি টাজি সব পরিষ্কার করে মেজে ধুয়ে একদম ওই সব করতে টাইম লাগলো একটা একটা করে। তো অতগুলো জিনিস সব সব মেজে ধুয়ে রেখে তারপরে গোপুসোনাকে খেতে দিলাম, দিয়ে সমস্ত কাজকর্ম সেই সকালবেলাই সারা হয়ে গেছে। উঠেছি অনেকক্ষণ আজকের, রবিবার হলে কি হাঁটতে যায়নি, কিন্তু ভোরে ভোরে উঠে পড়েছি। উঠে সমস্ত কাজ বাজ সেরে আর এই সব টিফিন নিয়ে বসেছি। কালকে হয়েছিল রাত্রিবেলা গোলা রুটি আর একটা সবজি দিয়ে তরকারি হয়েছিল, তো খুব ভালো হয়েছিল। তো বাবু তরকারি দিয়ে খাবি? শুধুই খাবো, এখন রয়েছে কটা, অনেকগুলোই হয়েছিল, তা রয়েছে কটা, খেয়ে নিই। চা করেছি, দুধ চা। এই যে গোপুর দুধটা, কী করবো, গোপুর দুধটা গপু খেয়ে তারপরে আমরা খাই। আর গোপুর বিস্কুট দিয়ে গপু খেলে আমরা খাই। তো আর হয়েছে বাদাম দিয়ে ঝুরি ভাজা দিয়ে মুড়ি। তো ভালোই চা সকালের টিফিন। তো চলুন দেখাই। চা আর এখানে হচ্ছে বিস্কুট, আর এই যে কালকের রয়েছে কটা, 3টে না 4টে রয়েছে। ওই ছেলে 2টো খাবে, আর যদি 3টে থাকে আমি একটা খাবো, আর যদি দুটো দুটো থাকে তাহলে দুটো দুটোই খাবো, আর 4টে থাকে আর কি। আর এই যে ঝুরি ভাজা আর মুড়ি, বাদাম, গরম গরম বাদাম ভেজেছি লঙ্কা দিয়ে আর ঝুরি ভাজা দিয়ে। তো এই হলো আজকের টিফিন। চলুন রবিবারে টিফিন খেয়ে নি। তো চাটা, আরে বাবা চাটা খা, গরম গরম খা চাটা বাবু, এনে বিস্কুট। এইখানটা দিয়ে শুকিয়ে যাক। কানেরটা অনলাইনে নিয়ে এসছি, ভালো না দেখতে, সাদা। মিজনাই পরে নিয়ে আনো, চাদর ছিঁড়ে যাবে। ফেভিকুইক পরে পরে আমার 2-3টে চাদর নষ্ট হয়ে গেছে। আসলে চা খাওয়া হয়ে যেত, অনেকক্ষণ আমি ব্যায়াম করছিলাম, হাঁটতে যাইনি, ব্যায়ামটা তো করতে হবে। ব্যায়াম করতে 1.5 ঘন্টা লেগে যায়। আর এই রোদের জোড়ায় ভালো দেখতেও নিয়ে। বন্ধুরা খাবার নিয়ে চলে এসেছি। আজকে হয়েছে বিরিয়ানি, রবিবার, তো আজকে চিকেন বিরিয়ানি হয়েছে। তো চলো দেখিয়ে দিই। এই যে ছেলে খেতে বসে পড়েছে, আর এই যে আমার। তো চলুন খেতে খেতে কথা বলি। ঝাল হয় না।
আর একটু ঝাল হলে ভালো হতো। ডিমের ডেভিলটা মাংস আছে। আমার শুধু আলুটা দিয়েই ভালো লাগে, আমার মাংস ভালো লাগে না। শুধু ডিমের বিরিয়ানি ভালো লাগে। আমার সোয়াবিনের বিরিয়ানি খুব ভালো লাগে, ফুলকপি দিয়ে। তোকে স্কুলে টিফিন বানিয়ে দিত, দারুণ লাগে। কিন্তু আমার সোয়াবিন তো খাওয়া চলবে না। ঝাল কম আছে। আজকে মা ছেলে দুজনেই সর্দি করেছে। ওর হয়েছিল আগে, তারপরে আমার হয়েছে। তারপরে কিছু কি মুখে ভালো লাগে না, কিছু কি খাবো, বিরিয়ানি করি। আর একটুখানি গোলমরিচ দিলে ভালো লাগতো। ঝালটা কম হয়েছে। বিরিয়ানির আলুটাই সুন্দর। এই সকাল থেকে 4 দফা কাঁচা হলো। শীতের জামা কাপড় যেসব আলমারিতে ঢোকানো ছিল সেগুলো সব আজকে বেরিয়েছে। সেগুলো আলমারিতে থাকলে কীরকম একটা হয়, না কেচে পরা যায় না। আবার যখন শীত যাবে আবার তখনও কেচে তুলতে হবে। সেসব কাঁচা হলো, মেলা হলো। তারপরে কী ছিল, ভোটের ওই সব ফর্ম সেই নিয়ে সকাল থেকে পড়ে ছেলে, সেই সব ফিল আপ করা হলো। এইসব আমার ভাইপো ওইদিকে করছে। ও একদিন ঘরের থেকেও প্রচুর কাজ। সবার, আমার মায়ের, ওর নিজের ফর্ম, ওর মায়ের ফর্ম সব ওই ফিল আপ করছে। কে কখন আসবে, আমরা কখন ঘরে থাকবো না থাকবো, ওইসব কাজ করে রাখতে হবে, ফের লাগলে হবে না। মোটামুটি সব হয়ে গেছে আমার ছেলের, ওদিকে ওদের 3 জনের হয়ে গেছে। ঝাল কম হয়েছে বলে আমি একটু কাঁচা লঙ্কা কামড়ে খাচ্ছি। সর্দি মুখে একটু ঝাল ঝাল ভাল লাগে, ঝালই হয় না। তো বন্ধুরা খেয়ে নিই। আমার বিকেলবেলা, এই তো রবিবার, দেখি চায়ের সঙ্গে কী খাওয়া যায়। কী আর খাবো, সর্দির মুখে বেশ একটু ঝাল ঝাল পাকোড়া হলে ভালো হতো, দেখি। আর এখানে আমাদের এইখানে আশপাশে ভালো চপ ফপ বানায় না। আমার বাপের বাড়িতে সেদিন গিয়েছিলাম,
আহা হা! এই চপটা সর্দির মুখে দিলে ঝাল ঝাল চপ, মোচার চপটা যা ছিল না, কি বলবো? সর্দির মুখে এখন ওই চপটা মনে পড়ছে আমার। তো চলুন দেখি, আবার বিকেলবেলা আসছি। ভিডিও কমপ্লিট হয়নি, ছোটো ভিডিও হয়েছে। সকালবেলাও আজকে আসা হয় নাই, সারাদিন কাজ কাজ করে মাথা খারাপ। তো আর শেষ করছি না, পরে আবার আসছি। তো বন্ধুরা চলে এলাম ভিডিওটা শেষ করতে, তখন তো শেষ হয়নি। আর এই সন্ধে দিয়েছি, চা এখনো করিনি, চা করবো। এখন বেশি বাজেনি, এই 6টা 10 বাজছে। 5:30টায় সন্ধে দিয়ে দিয়েছি, চাদরটায় জল পড়ে গেল। আর ঠান্ডা ভালো রকমই লেগেছে, ছেলের লাগলো, তারপরে মায়ের লাগছে। করেছি গরম জল, এর আগে 1 কাপ খেয়েছি। গরম জলটা খেলে বেশ আরাম লাগছে গলাটা। আহা, চায়ের থেকে বেশি গরম জলটা খেয়ে আরাম হচ্ছে। ওই যে ভোরবেলা সেদিন চান করেছি তো বাপের বাড়িতে, আর ঠান্ডাটা লেগেছে। তারপরে আবার ওই ভোরবেলা, তার সন্ধেবেলা নেমেছি, নেমে হটকা ঠান্ডা ওদের। সন্ধেবেলা ভালো রকমের ওখানে ঠান্ডা পড়ে যায়। সন্ধ্যের সময় ট্রেন থেকে নেমেছি, ট্রেন থেকে নামতে নামতেই 6:30 বেজে গেছিল না সেদিনে, 6:30 বেজে গেছে। ঘরে ঢুকতে হেঁটে হেঁটে, মানে একটুখানি, বেশি নয়, সামান্যই হেঁটে হেঁটে গেছি। মানে আমাদের স্টেশন থেকে 5 মিনিটের রাস্তা, ওই গলিতে গলিতে। তো হেঁটে হেঁটে চলে এসেছি। শিশিরটা মাথায় পড়েছে, বুঝতেই পারিনি অত ঠান্ডা। আর কিছু নিয়েও যায়নি হটকা, তো ঠান্ডা ভালো রকমই লেগেছে। এবার গরম জলটা খা। ছেলের একটু কমেছে, আর ছেলের মায়ের হয়েছে। গরম জলটা কি আরাম লাগছে। চশমাটা খুলি, নতুন চশমা। শেষ করে আমার আমার চশমা আর ফোন প্রচণ্ড দাগ হয়ে যায়। হ্যাঁ বাবু, একটু মুছে দে। চুলটা আজরাই, একটু চিরুনি দাগ হয়ে যাবে। চুল এখনো ভিজে। 6:10 15 বাজছে এখন। সন্ধে হয়ে গেছে কখন, 5:30, 5টায় সন্ধে হয়ে গেছে পুরো। এখনো চুল শোকায় না। আজকে আমি একটুও শুইনি, সেই উঠেছি। প্রচুর কাচা হয়েছে, অত কাপড় জামা কেচেছি, প্লাস 1 দফা সকালবেলায় সব শুকিয়েছি, আবার 1 দফা দিয়েছি, সেগুলো সব শোকাচ্ছে। আবার 1 দফা এখনও ইয়েতে আছে, ওয়াশিং মেশিনে আছে, কাঁচা হয়ে গেছে অনেকক্ষণ। তো ওগুলো সেই দুপুরবেলায় কাঁচা হয়ে গেছে। এবারে এইগুলো তুলবো, তুলে আবার ওগুলো মেলবো। এই সব শীত বেরোলে কী হবে, এই আলমারি থেকে বের করে আবার কেচে তবে পরতে পাবো। এই যে এটা বার করেছি হালকা ফুলকা, একদম হালকা, এগুলো এত আরাম। এইগুলো কাচতেও বেশিক্ষণ যায় না, একদম 1 ঘন্টায় কাচা হয়ে যায়, একদম হালকা ফুলকা, একদম গায়ে রাখতেও ভালো লাগে এগুলো।
এটা মানালিতে কিনেছিলাম, বেশি দাম না এগুলো, খুব কম দাম এগুলো, খুব হালকা ফুলকা। এখানেও আছে এরকম ধরনের সব বিক্রি হচ্ছে, তবে সিমলার একটা স্মৃতি এই আর কি। ওখানেও যা দাম এখানেও তো বরঞ্চ ওখানে বেশি দাম, আমাদের এখানে কম দাম। এই ওখানে হরেক রকম মডেলটা মানে জিনিসটা ভ্যারাইটিসটা বেশি, আর কিছু কলকাতায় পাওয়া যায় না এমন জিনিস নেই, কলকাতায় সবই পাওয়া যায়। এখন তো কলকাতায় সব কত শীতের সব সোয়েটারের মেলা বসবে। আমি এই মেলাগুলো যাই না কেন, আমি এমনি বেড়াতে যাই তখন প্রচুর কেনার পাই, কেননা সেই যেখানে যাই এই ঘর সব থাকে বলে আর কিছুই কিনি না, ওই জন্যে সেখান থেকে একটা স্মৃতি, তবু যেখানেই এইখানে যাই কিনি, সেখান থেকে যাই আনি একটা স্মৃতি। এটা পড়লে গায়ে দিয়েছি সেখানের কথা মনে পড়বে, এই হচ্ছে ব্যাপার। যাই কিছু সেখানে নিয়ে আসা ভালো। এমনি কিছু যেরকম কিনি না, এখানে সব পাওয়া যায় বলে বয়ে বয়ে আনা খামোকায়। হ্যাঁ, সেই বেশি লাগেজ হয়ে গেলে প্লেনেও বেশি নেয়, বেশি লাগেজ হয়ে গেলে আরও মুশকিল। আর কী ফেলে এলাম কী রয়ে যাচ্ছে, এই চিন্তা করতে করতেই বেড়ানোর মজাটাই চলে যায়। ওই এ বাবু, যা জলটা খা, ঠান্ডা হয়ে যাচ্ছে, দেখ গরম গরম খাবি তো গলাটা সেক যাবে। সর্দি হয়েছে, গরম জল খাচ্ছি না, অমৃত। আজকে খাওয়ার ভাত সকাল সকালই খাওয়া হয়ে গেছে। সর্দি করেছে বলেই শুইনি, সর্দি করেছি শুলে আরও বেশি শরীর খারাপ করবে, মাথা ফাথা ধরে যাবে, জ্বর লাগবে, যেন এক ফোঁটাও শুইনি। আর শোবো খেয়ে চুল এখনও ভিজে, চুলটাকে বসে বসে আঁচড়ে আঁচড়ে তবে করছি, শোকাচ্ছি। না শুকালে না আরও কাশি আরম্ভ হয়ে যাবে, আর আমার কাশিটাকেই ভয়, আরম্ভ হলে আর দেখতে হবে না। এই এখন শীতকালে মানে এই গরম থেকে শীত পড়বে, এই একবার হবে, আবার এই শীত যখন যাবে গরম পড়বে তখনও বেশিরভাগ হয় আমার ছেলে দুজনে। গরম জলটা যতক্ষণ খাচ্ছি গলাটা কি আরাম, আর 2-3 দিন এরকম ভোগাবে, কাল থেকেই ধরেছে আমার। আর ছেলের আজকে 3-4 দিন হলো ওটা কমে গেছে। তো ভিডিওটা শেষ করি, বড় হয়ে যাবে, ছেড়ে দিই, 6:30 বেজে গেছে। তো ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। বাই বাই। জানি না কত বড় হলো, যাই হোক দেখুন আমার ভিডিও, ভালো লাগলে লাইক করে দেবেন। বাই বাই।